নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মাটন রেজালা। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম মাটন নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়েছি। মাটনটা এবারে ম্যারিনেট করে নিতে হবে। 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা এখানে দিচ্ছি আমি। আর 4-5 চামচের মতন দই দিয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। এখানে হলুদ বা শুকনো লঙ্কার ব্যবহার করব না। আদা রসুন, টক দই আর নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নিয়ে আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে আমি রেখে দেব। এই রেসিপিটা করার জন্য দুটো বড় পেঁয়াজ প্রথমে ছোট করে কেটে নিয়েছি, তারপরে মিক্সিতে বেটে নিয়েছি। কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। সমস্ত জোগাড় করা হয়ে গেছে। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার কড়াও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর অল্প গোটা গরম মশলা, 3টে এলাচ নিয়েছি, আর 2-3টে নিয়েছি ভাঙা অল্প দারচিনি, আর 4-5টা নিয়েছিলাম লবঙ্গ। অল্প একটু ভেজে নিয়েই পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। এবারে পেঁয়াজটা খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়েছে, তার মানে ভাজাটা হয়েই গেছে। আর বেশি ভাজার দরকার নেই। এই অবস্থাতেই এর মধ্যে তুলে দেব আমরা যে মাটন ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও একটু কষে নেব। যে সকল বন্ধুরা আমার এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, আর আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো। এবারে যে বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। 3-4 মিনিট খুব ভালো করে কষে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেবো একদম 10 থেকে 15 মিনিটের জন্য। আর তোমরা তো জানোই মাটন রান্না করতে গেলে ঢাকা চাপা দিয়ে না রান্না করলে সিদ্ধই হবে না, খেতে পারা যাবে না। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি বার 3 নাড়াচাড়া করেও নিয়েছি, আবারও ঢাকা দিয়ে আবারও একটু করে সিদ্ধ করে নিয়েছি। নাহলে কিন্তু তোমাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করতে হবে। তো সেইটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমি আগেও বলেছি অনেক ভিডিওতে, কড়ার মধ্যে রান্না করতেই আমার খুব ভালো লাগে, আর তাতে খেতেও খুবই ভালো হয়। এটা ঠিকই যে একটা রান্নার জন্য এতক্ষণ ধরে সময় দিয়ে রান্না করার থেকে কুকারে দিয়ে দিলে সিটি দিলাম রান্না হয়ে গেল। কিন্তু কথাটা তা নয়, খাবারও তো একটা ব্যাপার আছে। আর তাছাড়া আঁচের জোরটা কমিয়ে দিয়ে তুমি অনেক কিছু কাজই করে নিতে পারো। কাজু, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেই মিক্সি দেওয়া জলটা আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আবারও 5-7 মিনিট রান্নাটা করে নিয়েছি। এখন কিন্তু আমাদের মাটন একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব যে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু চিনি। চিনিটা তোমাদের না ভালো লাগলে নাও দিতে পারো। আর যেহেতু রেজালা হচ্ছে সেই জন্য একটু মিষ্টি মিষ্টি খেতে আমার ভালো লাগে, আমি সেই জন্য দিলাম। দিয়ে আবারও 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। মাটন রেজালা একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও তেমনি অপূর্ব হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।